বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে রাত ১টায় মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স, দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, দুই ভিন্ন ফুটবল দর্শন। একদিকে ফ্রান্সের গতি আর সরাসরি আক্রমণ, অন্যদিকে স্পেনের বল দখল আর পজিশনাল ফুটবল। এই মহারণে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন কারা, বিশ্লেষণ করছেন সাদি মাহমুদ। বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই, তাই ছোট্ট একটি ভুলও হতে পারে বড় আফসোসের কারণ। ফ্রান্স ও স্পেন দুই দলই সেমিফাইনালে এসেছে দুর্দান্ত ছন্দে। দুই দলেই এমন তারকা আছেন যারা মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফ্রান্সের সবচেয়ে বড় ভরসা অবশ্যই কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডের গতি যে কোনো পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখে। স্পেনের হাই ডিফেন্সিভ লাইনের বিপক্ষে এমবাপ্পের ট্রানজিশন রানই হতে পারে ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার উপরেই আছেন এই গতিদানব। শুধু এমবাপ্পে নন, উসমান ডেম্বেলের উইং প্লে এবং মাইকেল ওলিসের সৃজনশীলতাও ফ্রান্সের আক্রমণে এনে দিতে পারে বাড়তি মাত্রা। পাশাপাশি আছেন মাঝ মাঠের স্তম্ভ আদ্রিয়ান রাবো। তাদের অসাধারণ গতি, নিখুঁত ফিনিশিং এবং কাউন্টার অ্যাটাকিং ক্ষমতা যে কোনো রক্ষণভাগকে ভেঙে গোল আদায়ে সক্ষম। তাই খুব স্বাভাবিকভাবেই স্পেনের ছন্দ ভেঙে ফরাসি আক্রমণ সাজানো কোনো কঠিন ব্যাপারই না। অন্যদিকে চোখ থাকবে স্পেনের লামিন ইয়ামালের দিকে। মাত্র কয়েক সেকেন্ডের জাদুকরী মুহূর্তেই ম্যাচের চিত্র পাল্টে দেওয়ার সামর্থ্য রয়েছে তার। ডান প্রান্তে ড্রিবলিং, কাটিং আর নিখুঁত পাস, সব মিলিয়ে ইয়ামাল এখন স্পেনের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর। তিনি নিজে গোল করার চেয়ে অ্যাসিস্টেই ভূমিকা রাখেন বেশি। মাঝ মাঠে পেড্রি আর ফাবিয়ান রুইস যদি বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন, তাহলে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করবে স্পেন। আর সুযোগ এলে মিকেল ম্যারিনোর বক্সে ঢুকে পড়া কিংবা দ্বিতীয় সারি থেকে আক্রমণে যোগ দেওয়াও হতে পারে পার্থক্য গড়ে দেওয়ার বড় অস্ত্র। সব মিলিয়ে এটি কেবল এমবাপ্পে বনাম ইয়ামালের লড়াই নয়, এটি গতি বনাম নিয়ন্ত্রণ, ট্রানজিশন বনাম পজিশনাল ফুটবলেরও পরীক্ষা। যে দল নিজেদের শক্তিকে বেশি কাজে লাগাতে পারবে, তারাই হয়তো নিশ্চিত করবে বিশ্বকাপ ফাইনালের টিকিট। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।